ধরুন একটা দেশের ক্রিকেটের প্রথম বিভাগ ক্রিকেটে আপনি সর্বোচ্চ উইকেট শিকারী হলেন, এরপরে টি-20 সংস্করণের যে লিগটা রয়েছে ঘরোয়ার এনসিএল টি-20, সেখানেও সেরা ইমার্জিং প্লেয়ার অ্যাওয়ার্ড পেলেন। এরপরেও ঠিক একটা অদ্ভুত কারণে বিপিএলের যে ড্রাফট লিস্ট রয়েছে সেখানে আপনার নামটা দেখতে পেলেন না। এমনই একটা অদ্ভুত অভিজ্ঞতার সঙ্গী হয়েছেন আমার সঙ্গে যিনি আছেন, তার নাম বলতে চাই মোহাম্মদ রুবেল। তাকে অনেকে চিনেন মিস্ট্রি স্পিনার হিসেবে। অফ স্পিনার থেকে শুরু করেছিলেন এবং তারপরে এই মিস্ট্রি স্পিনিং, এই জার্নিটা কেমন ছিল? আমি নর্মালি অফ স্পিনই করতাম আগে। লাস্ট 2023-24 ঢাকা সেকেন্ড ডিভিশন মৌসুমের আগে 2 মাস আগে যখন আমি প্র্যাকটিস করতেছি আর কি লিগের 2 মাস আগে, তখন চিন্তা করলাম যে যদি নর্মাল অফ স্পিন করি হয়তো বা আমি অ্যাভারেজ পারফরমেন্স করবো। তো ওই চিন্তাধারা থেকে ভাবলাম যে যদি একটু ডিফারেন্ট কোনো কিছু ট্রাই করি হয়তো বা ভালো হইতেও পারে। তো ওই চিন্তাধারা থেকেই চেঞ্জ করলাম আর কি মিস্ট্রি স্পিনে। আজকে কি সারাদিন আসলে একটা অপেক্ষার মতন কিছু ছিল যে বিপিএল এর ড্রাফট তারিখ আজকে দিবে আগে থেকেই হয়তো, কারণ আমাদের তো বিপিএল এর নির্দিষ্ট কোনো দিন তারিখ নেই, তালিকাটা কি নিজে থেকে একটা একটা কিউরিওসিটি ছিল কিনা? হ্যাঁ হ্যাঁ, আমি গতকালকে থেকে খুব আশা ছিল যে প্লেয়ার ড্রাফটে থাকবো। তো যখন দেখলাম যে আসলে ড্রাফটের নাম না, একটু আপসেটই ছিলাম। আচ্ছা, আপনি বললেন হতাশ হয়েছেন, হতাশা বাদ দেন, অবাক হওয়ার একটা বিষয় থাকে না? আপনি তো জানেন 2025 সালে আপনি কি করেছেন। আসলে আর তো কিছু করার থাকে না। আমার যতটুকু আমি অ্যাজ এ প্লেয়ার হিসাবে আমার কাজ হয়েছে পারফর্ম করা। তো আমি যতটুকু আল্লাহ আল্লাহ সহায় ছিল, তো আমার যতটুকু চেষ্টা ছিল পারফর্ম করার আমি অতটুকু করছি, বাকিটা আল্লাহ দিছে। আরও অনেকেই নাই, আপনি দু একজনের নামও জানেন। সো এই বিষয়গুলো কি আপনার মনে হয় যে যারা ড্রাফট লিস্টটা করে তারা আরেকটু ভালো স্কাউটিং বা আরেকটু জানতে পারলে হয়তো এরকম অনেক লোকাল ক্রিকেটার বাদ পড়ে যাচ্ছে, ড্রাফটেই উঠতে পারতেছে না, এইটা আসলে একটু হতাশাজনক কিনা? হ্যাঁ, এটা তো অবশ্যই হতাশাজনক। আরও কিছু ভালো ভালো প্লেয়ার যারা এই বছর এনসিএল টি-20 ভালো খেলছে, তারপরে এনসিএলে ভালো খেলতেছে, এরকম কিছু প্লেয়ার আছে যাদেরকে, যেমন আমিও ইনক্লুডেড একসাথে। তো আমাদেরকে যদি বোর্ড একটু হইতো তাহলে অবশ্যই রাখা উচিত। টি-20 ফরম্যাটে বিশ্বজুড়ে আমি যদি বলি একটা মিস্ট্রি স্পিনাররা যারা একটু আনঅর্থোডক্স বল করে তাদের যে ডিমান্ড আমরা দেখি, সুনীল নারায়ণকে দেখি, ইন্ডিয়াতেও প্রচুর চাহিদা। আমরা ফ্যানরাও আসলে অনেক কথা বলি যে মিস্ট্রি স্পিনার কেন আসে না, কেন আসে না, কেন আসে না। সেখান থেকে আপনি এ ধরনের একটা পারফরমেন্স, একটা সিজন কাটালেন, তারপরে যখন ড্রাফট লিস্টে না থাকে তখন আসলে আলটিমেটলি ক্যারিয়ারের পরের গোলটা কি হয়, এখন আসলে আপনার ভাবনাটা কি যদি বিপিএলটা না খেলতে পারেন? না খেলতে পারলে সমস্যা নেই, আল্লাহ হয়তো বা কয়লা আরও ভালো কিছু রাখবে। তো আমার যদি বিপিএল নাও হয় ইনশাল্লাহ টার্গেট থাকবে ঢাকা প্রিমিয়ার লিগে ভালো কিছু করে আবার ওনাদের যদি সুনজরে আসি। আলিস আল ইসলাম খুব একটা সাড়া ফেললেন, আপনিও কি মনে করেন বিপিএল ইজ দ্য কারেক্ট প্ল্যাটফর্ম ফর ইউ টু গেট সাম হাইলাইট? অবশ্যই আমি তো অবশ্যই মনে করি আমার জন্য অনেক বড় অপরচুনিটি হবে যদি আমি বিপিএলটা খেলতে পারি। আমি সর্বোচ্চ চেষ্টা করব। অনেক ধন্যবাদ এবং অনেক অনেক শুভকামনা। দর্শক, কথা বলছিলাম মোহাম্মদ রুবেলের সঙ্গে। বেশ কয়েকটা টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারী, প্রচণ্ড প্রতিভা স্বাক্ষর দেওয়ার পরেও ড্রাফট লিস্টে নিজের নামটা না দেখতে পেরে যিনি কিছুটা হতাশ, তবে চেষ্টা চালিয়ে যাবেন, আবারও চেষ্টা করবেন এবারের বিপিএলে নিজের নামটা ওঠানোর। চট্টগ্রাম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ।